ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
আলহামদুলিল্লাহ, শুকরে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত তৈয়বা দান করে পূর্বের সপ্তাহের ন্যায় আপনাকে আমাকে সালাতুল জুমা আদায় করার জন্য শরীর স্বাস্থ্য ভালো রেখে মহান রব্বুল আলামিনের পবিত্র হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য আসমানের নিচে জমিনের উপর এক দামি ঘর আল্লাহর মসজিদে আসার বসার কিছুদিনই আলোচনা করার আপনাদের মতন আল্লাহওয়ালা মুমিন বান্দাদেরকে মুত্তাকি বান্দাদেরকে শোনার তৌফিক দিলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার হায়াতের জিন্দেগির ভিতর থেকে একটি বছর পার হয়ে গেল। সেই গত বছর মুহররম মাস থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত আপনাকে আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। একটি বছর আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে বিদায় নিয়ে গেল। এই যে হায়াত দিল মহান রব্বুল আলামিন, একটা বছর আপনি আমি হায়াত বৃদ্ধি পাইলাম, নেক আমল করার তৌফিক দিলেন। এই একটি বছরের ভিতরে রোজা পেয়েছি, হজ পেয়েছি, কোরবানি পেয়েছি, অন্যান্য নফল ইবাদতগুলো পেয়েছি, আপনি আমি জুমার নামাজগুলো পেয়েছি। এই একটি বছর পর্যন্ত আপনি আমি নেক আমল করার সুযোগ পেয়েছি। এজন্য আরও একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়া বলো, আমার বন্ধুর কাছে গিয়া বলো তার উম্মত যদি এক বছর আগে মৃত্যু হওয়ার এক বছর আগে যদি আমার উম্মা আমার বন্ধুর কাছে গিয়া বলো, আমার বন্ধুর উম্মত যদি এক বছর মৃত্যু হওয়ার আগে যদি এক বছর আগে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া ওই গুনাহগুলো নেক দ্বারা পরিপূর্ণ করিয়া দেব। আমি এক বছর আগের তওবা আমি কবুল আর মঞ্জুর করিয়া নেব। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে কি সংবাদ? মহান রব্বুল আলামিন বলেছেন, আপনার উম্মত যদি মৃত্যুর এক বছর আগে যদি তওবা করে, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার তওবা কবুল করে নেব। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল ভাই জিবরাইল, এক বছর তো দূরের কথা, এতদিন পর্যন্ত আমার উম্মত বেঁচে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। মহান রব্বুল আলামিনের কাছে আবার জিবরাইল চলে গেলেন। মহান রব্বুল আলামিনের কাছে জিবরাইল যায় বলতেছে, আল্লাহ তোমার হাবিব এই কথা বলেছে, এক বছর তো অনেক দূরের কথা। জিবরাইল আলাইহিস সালাম আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি মৃত্যু হওয়ার এক মাস আগে যদি তওবা করে গুনার জন্য, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেব। জিবরাইল আলাইহিস সালাম এই কথা যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বললেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর তো এক মাস আগে, তো অনেক দূরের কথা। জিবরাইল আলাইহিস সালাম আবার চলে গেলেন মহান রব্বুল আলামিনের কাছে। মহান রব্বুল আলামিনের কাছে গিয়া বললেন, আপনার হাবিব এই কথাগুলো বলছে। মহান রব্বুল আলামিন আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়া বলো, আমার বন্ধুর কাছে গিয়া বলো, আমার বন্ধুর উম্মত যদি এক সপ্তাহ আগে মৃত্যুর এক সপ্তাহ আগে যদি তওবা করে, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তার তওবা কবুল করিয়া নেব। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, এক সপ্তাহ কিন্তু তাও অনেক দূরের কথা। আবার জিবরাইল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহর কাছে যাইয়া বললেন, আল্লাহ গো তোমার হাবিব এই কথা বলছে, তার উম্মত এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করার আগে তওবা করবে, এটাও তার কাছে অনেক দিন। মহান রব্বুল আলামিন ও নবীর উম্মতের দল আল্লাহর গোলাম শুনিয়া নাও,
কেমন নবীর উম্মত হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। পয়গম্বর আরবি যতবার বলছে ততবার জিবরাইল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে জিয়া আরাধনা করেছে, একমাত্র উদ্দেশ্য কারণটাকে মহান রব্বুল আলামিন তাকে হাবিবুল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে জিবরাইল আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে আসে। আবার জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালিকের কাছে চলে যায়। মহান রব্বুল আলামিন আবার পাঠিয়ে দেন, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর উম্মত মারা যাওয়ার একদিন আগে যদি তওবা করে আমি তার জীবনের তওবাগুলো মাফ করিয়া, জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেব। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলার সঙ্গে সঙ্গে বলতে একদিন তাও অনেক দূরের কথা। জিবরাইল আলাইহিস সালাম আবার মহান রব্বুল আলামিনের কাছে গেলেন, বললেন আল্লাহ আপনার হাবিব একদিনের কথা বলছে, এটাও নাকি অনেক দিনে অনেক সময়ের কথা। মহান রব্বুল আলামিন বলতেছে যাও যাও জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে বলিয়ে দাও, ঘোষণা করিয়া দাও তার উম্মত মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন রূহ যাবে যাবে এমনই মুহূর্তের সময় তার রূহ যাবে যাবে, কথা বলারও শক্তি নাই, যদি তার কানের পাশে বসিয়া কেউ যদি তওবা ইস্তেগফার পড়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করি, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। কেমন আল্লাহ, কেমন আল্লাহ! আল্লাহ এই মালিকের সেজদা যদি আমি আপনি না করি, কেমন দয়ার মালিক, কেমন দয়ার আল্লাহ আমার আপনার। কতবার জিবরাইলকে পাঠাইছে, আবার কতবার জিবরাইল মালিকের কাছে চলে গেছেন। মহান রব্বুল আলামিন শেষ পর্যন্ত বলতেছেন আপনার উম্মত যখন মারা যাইবে এমন মুহূর্তের সময়ে যদি তওবা পড়ে, তওবা করে, আমি আল্লাহ তার জীবনের তওবা কবুল করিয়া তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেব। শুধু একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে। কিসের কারণে? আপনার আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এবং মহান রব্বুল আলামিন তাকে হাবিবুল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে, তার সঙ্গে বন্ধুত্ব বানানোর সঙ্গে কার কারণে মহান রব্বুল আলামিন এত মর্যাদা তার উম্মতকে দিয়েছেন। সেই উম্মত যদি গুনাহ অবস্থায় তওবা ছাড়া মারা যায় তাহলে আল্লাহ ছাড় দিবেন? আল্লাহ কি তাকে ছাড় দিবে? আল্লাহ তখন তাকে ছাড়া দিবে না। এজন্য মহান রব্বুল আলামিন তার উম্মত আল হাবিবের উম্মতদেরকে বলতেছেন, এর নবীর উম্মতের দল শুনিয়া নাও, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন বলতেছে, ও আমার হাবিব আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করে আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দিয়া দেব। আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দিয়া দেব। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তার রিজিকের কোনো চিন্তা টেনশন থাকবে না, সমস্ত টেনশন মুক্ত রিজিক আমি আল্লাহ কুদরতিভাবে তার ঘরে পৌঁছায়া দেব। 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা জামাতের সহিত আদায় করবে মহান রব্বুল আলামিন তার রিজিকের টেনশন করা লাগবে না। মহান রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা নিজ জিম্মায় নিয়ে কুদরতিভাবে তার ঘরে রিজিক পৌঁছায়া দেবে। মহান রব্বুল আলামিন বলতেছেন, আমার ওই বান্দা যখন অন্ধকার কবরে আসবে তার সুয়ালের জবাব আমি আল্লাহ আসান করে দেব। ওই বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে আমি হিসাব সহজ করিয়া দেব, আমল নামাটুকু ডান হাতে দিয়া দেব, পুল সিরাত বিজলির ন্যায় পার করিয়া দেব। আমি মহান রব্বুল আলামিন এই 5টা পুরস্কার আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ দিয়া দেব। মহান রব্বুল আলামিন তার হাবিবকে এই ঘোষণা দিয়ে দিলেন, আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে আমি আল্লাহ 5টা পুরস্কার দিয়ে তাকে জান্নাতের মেহমান বানায়া দেব। আমাদের কত নামাজ কাজা হয়ে যায়, জীবনে কত নামাজ কাজা করছি, আছে না এরকমের? বহু জীবনে নামাজ কাজা করছি এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে তো পড়ার চেষ্টা তো করেই না। হেলায় হেলায় আপনি আমি নামাজ কাজা করে ফেলাই, জামাত ছুটিয়া ফেলাই,
আপনাকে আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যদি করে, এরে আমার উম্মত, আমি তো জীবনে কোনোদিন কাজা করি নাই, নামাজ কাজা করি নাই, আমি তো জীবনে কোনোদিন আমি তো জামাত কাজা করি নাই, তুমি উম্মত কেন নামাজ কাজা করেছো, জামাত কেন কাজা করেছো? আপনার আমার কোনো প্রশ্নের উত্তর থাকবে না সেই দিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমান কিরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি সোমবার দিন আসলে আপনি কেন রোজা রাখেন? প্রতি সোমবার দিন আসলে আপনি কেন রোজা রাখেন? সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি সোমবার আসলে আপনি কেন রোজা রাখেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রতি সোমবার আমি কেন রোজা রাখি শুনিয়া নাও। সাহাবা আজমান কিরামদেরকে বলতেছেন, আমি প্রতি সোমবার কেন রোজা রাখি? প্রতি সোমবার আমি আমার ঈদ মিলাদুন নবী পালন করি। তার জন্ম হয়েছে সোমবার দিন, এই জন্য তার সোমবার দিন রোজা রাখিয়া তার ঈদ মিলাদুন নবী পালন করে। আর বলতেছে পয়গম্বর আরবি বলতেছে, আমার আরেকটা কারণ হইল রমজান মাসে রোজা রাখার আরেকটা কারণ হইল এই সোমবার দিন মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই দুনিয়ার ভিতরে। এই কোরআন নাজিল করেছেন সেই দিন ছিল সোমবার দিন। এই দুইটা কারণে আমি আল্লাহর হুকুম অনুযায়ী, এই দুইটা কারণে আমি সোমবার দিন রোজা রাখি। পয়গম্বর আরবি সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, আমি এই দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। এর নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞাসা করে, এর নবীর উম্মত, আমার উম্মতের দল, আমি সারা মাস সারা বছরের ভিতরে 52টা সপ্তাহের ভিতরে সোমবার দিন রোজা রাখছি, তুমি কি রোজা রাখছো কিনা? আপনার আমার প্রশ্নের কোনো জবাব থাকবে না সেই দিন। থাকবে? আপনার আমার সেই দিন কোনো প্রশ্নের জবাব থাকবে না। 30টা রোজা আমি এই 30টা রোজাও আমি সঠিকভাবে পালন করি না, রাখি না। রমজান মাস আসলে আপনার আমার রোগ শোকে দেখা দেয়, বিভিন্ন ফিতনা ফাসাদে দেখা দেয়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, রোজা হেলায় হেলায় কাটাইয়া যায়, তারাবির নামাজ হেলায় হেলায় কাটাইয়া যায়। ঈদ আসলে রোজা তো রাখিই নাই, ঈদ আসলে আনন্দ আর আনন্দ। ছেলের জন্য কাপড় কেনে, মেয়ের জন্য কাপড় কেনে, স্ত্রীর জন্য কাপড় কেনে, নিজের জন্য কাপড় কেনে, হাজার হাজার টাকা খরচ করে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আমার মহান রব্বুল আলামিন বলতেছে, এরে বান্দা, তোর জন্য ঈদের আনন্দ নয়, তুই ঈদগাহের ময়দানে আবি না, তোর জন্য ঈদের আনন্দ নয়। ঈদের আনন্দ হইল আমার ওই বান্দার জন্য যেই বান্দা সারাদিন না খেয়ে উপাস রেখে আমি আল্লাহর হুকুম পালন করেছে। আমার ওই বান্দা দিনের বেলা ইচ্ছা করলে খানা খাইতে পারতো, কিন্তু না, আমার ওই বান্দা আমাকে ভয় পাইছে, আমাকে ভয় পাইয়া দিনের বেলা না খাইয়া ঘরের ভিতরে খাইকা আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, আমার হুকুম 30টা রোজা রাখিয়া আমার বান্দা ঈদগাহে যখন আসবে, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করিয়া তাকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া দেব। শুধু তাই নয়, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত, এক্সট্রা জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাতের নাম রাইহান জান্নাত। এই জান্নাতটা আমি আল্লাহ ওই রোজাদার বান্দার জন্য আমি আল্লাহ এক্সট্রা দিয়া দেব। এ বান্দা, তুই আসবি না, আমার ঈদগাহে আসবি না, তুই সারা মাস রোজা রাখো নাই, তারাবি পড়ো নাই, তুই আমার হুকুম মানো নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই, তুই আমার ঈদগাহে আসবি না, মহান রব্বুল আলামিনের কঠোর হুকুম। অথচ দেখবেন রোজা রাখে না, তারাবি পড়ে নাই, ওরে আল্লাহ, হের কি আনন্দ! নতুন জামা, নতুন পাঞ্জাবি, নতুন সেন্ট, নতুন গায়ে নামাজ, সব কিছু নতুন, কিন্তু সারা মাস রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, তারপরে তার আল্লাহর হুকুম ঠিক মতন পালন করে নাই। তার দেখবেন তার কত আনন্দ, কিন্তু আনন্দ ওই বান্দার জন্য মহান রব্বুল আলামিন যেই বান্দাকে হুকুম অনুযায়ী তার 30টা রোজা পালন করেছে, তারাবি পড়েছে, ওই বান্দার জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শুভ সংবাদ। ওই বান্দাকে মহান রব্বুল আলামিন জানায়া দেয়, ঈদের নামাজ পড়া যখন ওই বান্দা যখন ঘরে আসে, মহান রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। মহান রব্বুল আলামিন ওই